থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার জন্য জোগাড় করে ফেলেছে। হ্যাঁ, অনেক দূর থেকে এনেছে, তাই একটু গলে গলে গেছে। এখানে জোগাড় করেছে, এটাই অনেক আমার জন্য। হেঁটে হেঁটে অনেক দূর এসেছে, আসার সময় আবার। কে খাবে মামু? চলো দাঁড়া তারা আমি তুলি আমি। না না, দাঁড়াও দাঁড়াও, মাম্মাম ফু দেবে। ঠিক আছে দাও ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মৌমিতা, হ্যাপি বার্থডে দিদি ভাই। ভালো তুমি দাও তো শোনো। হুম আসো গলে গেছে না একটু, একটু ক্রিমটা বেশি। হুম আর এতটা এনেছো না, গলে যাচ্ছে ওই জন্য। এই এখান থেকে গুড মর্নিং দিদি ভাই, শুভ জন্মদিন। গুড মর্নিং। কেমন লাগলো সারপ্রাইজটা? আমি তো ভাবতেই পারছি না, মানে আমরা দেশের বাড়িতে এসেছিলাম কটার, মানে আমার মামা হচ্ছে চুলটাকে মন্ডন করার জন্য। আমি জানি যে দুদিন থেকে কালকে চলে যাওয়ার কথা ছিল আমাদের বাড়ি, তো আমার শাশুড়ি মা বললো যে থেকে যা, বৃহস্পতিবার যেতে হবে না। ঠিক আছে থেকে যাবে। আজকে আবার বললো সকাল সকাল বেরিয়ে যাবো, 5টার সময় উঠে বেরিয়ে যাবো। আমি হয়তো 5টার সময়, সত্যি হচ্ছে 5টার সময় উঠে বেরিয়ে আসছে, বাড়ি যাবে হয়তো রাত্রিবেলা হয়তো। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি এটা আমি আর সোমনাথ দা দুজন মিলেই প্ল্যান করেছি। কলকাতা থেকেই প্ল্যান করে আসা মানে আমাকে একটু বলেইনি। আমরা দুজন প্ল্যান করেছি সবকিছু, মানে আগে আগে দেখো হতা হে ক্যা, তাই তো? আরো সারপ্রাইজ আছে। আরো সারপ্রাইজ আছে। ভাবতেই পারছি না এখন, মানে দিঘায় যখন আসে আমি কি বলো এদিকে আসছো কেন, তখন বলে চলো না কোথায় নিয়ে যাচ্ছি তোমাকে দেখো। ওই জন্য আমি কালকে একটু কানে কথা শুনছিলাম যে মাকে বলছিলে না তুমি যে হ্যাঁ, চলো মাকে ডাকলাম তো, চলো চলো ঘুরে আসি। আবার বাইকে করে, মানে তোমাকে অর্ধেক পথ ছেড়ে দেবো, ওখান দিয়ে বায়ারা আছে, বায়ারা বাইকে করে নিয়ে চলে যাবে। আমি ভাবছি ওই যে জন্যই। আমাদের সাথে যদি বেহালায় যায় তাহলে কি করে কালকে আবার চলে আসবে, মানে পরশুদিন আবার হ্যাঁ হ্যাঁ, ওটাই আলোচনা হচ্ছিল। আসলো না, কিন্তু আমি ভাবছি, সেটাই ভাবছিলাম যে কি কি বলছে যে যাবে আবার পরশুদিনই চলে যাবে। আর বেহালা আরে গেলে তো মাকে এখনো বলছিলাম 2 দিন তুমি সপ্তাহ চলো থাকতো। আমাদের সাথে, হ্যাঁ, সেটাই ও আমি জানে না এখনো? ভাবছিলাম। তুই বল আগে সারপ্রাইজটা কেমন লাগলো? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুশি হয়েছিস তো? শুকিয়ে বসেছিল। ও ভেবেছে যে বাড়ি যেতে যেতেই আজকে তো পুরো বেলা হয়ে যাবে। বাড়ি যেতে যেতে বেলা হয়ে যাবে, হ্যাঁ। রাত্রিবেলা যেতে যেতে তো সন্ধ্যে হ্যাঁ, বেলা কি মানে অর্ধেক বেলাটাই কেটে যাবে। তা আমরা দুজন জানতাম যে কি হবে। দিদি ভাইয়ের জন্মদিনে আমাদের সকাল সকাল ব্রেকফাস্টে চলে এসেছে বাটার টোস্ট। সোমনাথ দা মুড়ি ঘুগনি খাবে, তাই সোমনাথ দার বাটার টোস্টটা নেই। আর গরম গরম চা আবার। এবারে তো জন্মদিনটা পুরো অন্যরকম হচ্ছে, প্রতিবার ব্রেকফাস্ট থাকে, সকালবেলা কচুরি টচুরি থাকে, আর এত করে রান্না বান্না তোজ্জোর সব শুরু হয়ে যেত। প্রতিবার একরকম হয়, এবার আলাদা রকম অনেক বছর পর এবার ভিন্ন পুরোপুরি স্বাদের। আলাদা, ভিন্ন স্বাদের। এবারে ব্রেকফাস্ট বাটার টোস্ট আর চা। সবকিছু আবার বলেছে যে এরপর পর দেখতে হবে কি কি আছে, দেখা যাক কি কি আগে আগে দেখো। আমি তো ভাবছি কখন আসবে সারপ্রাইজ গুলো। এই দেখো, একজনকে দেখো। বাবার কোলে উঠে আছে। কে? হর্স, বাবা কি করছো? এই চুল আসাচ্ছে। এই কি নাও এটা? জন্মদিনের গিফট। বাবা কেমন হয়েছে? কবে কিনলে? কিনেছি। দেখো আমি জানি না জন্মদিনের জন্য জামা কিনেছে কখন। এটা আজকে পরার জামা। দেখি কেমন হয়েছে। সাইজটা হয়েছে কিনা একবার দেখে নাও। সুন্দর লাগছে কিন্তু। জিনিসটা খুব সুন্দর দেখতে লাগছে। আর মনে সাইজটা হলো তো হয়ে দেখো। যাবে, হ্যাঁ হয়ে একবার যাবে। দেখে নাও। আজকে পরবি বলে আমরা কিনে লুকিয়ে রেখেছিলাম। সুন্দর, খুব সুন্দর। আমার কাছে ছিল এটা। দাঁড়াও পরে তোমাদেরকে দেখাচ্ছি। আমার জন্মদিনে আরো অনেক নতুন নতুন কিন্তু ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব। এইবারে জন্মদিনটা পুরো আমার ভিন্ন স্বাদের কেটেছে, তাই তোমাদের সাথেও সেটা খুব ভালো করে শেয়ার করব। তাহলে আজকে আসি, টাটা।